হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আমার আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফ্রন্ট অফিস ম্যানেজার স্যালারি ডিস্ট্রিবিউশন ইন বাংলাদেশ, ফ্রন্ট অফিস ম্যানেজার স্যালারি কম্প্যারিজন বাই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ফ্রন্ট অফিস ম্যানেজার স্যালারি কম্প্যারিজন বাই এডুকেশন, front office manager salary comparison by gender, and front office manager average annual salary increment percentage in Bangladesh. সো আজকের ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্রন্ট অফিস ম্যানেজার স্যালারি ডিস্ট্রিবিউশন ইন বাংলাদেশ। অ্যাকচুয়ালি salaryexplorer.com নামে একটা ওয়েবসাইট ফ্রন্ট অফিস ম্যানেজার স্যালারি ডিস্ট্রিবিউশন বাংলাদেশে কত হয়ে থাকে তার উপর একটা সমীক্ষা করে দেখেছে। সো চলুন আমরা সেটা নিয়ে আলোচনা করি। Actually 100% almost everyone earn 29,300 BDT or less. That means একজন ফ্রন্ট অফিস ম্যানেজার অ্যাভারেজ 100% বাংলাদেশে স্যালারি হয়ে থাকে 29,300 টাকা অথবা এর কমও হতে পারে। এরপরে যদি আমরা দেখি 75% of employees earn 26,500 BDT or less. That means বাংলাদেশে 75% ফ্রন্ট অফিস ম্যানেজারের স্যালারি 26,500 টাকাও হতে পারে এবং তার লেসও হতে পারে। তারপর আমরা যদি দেখি 50% of employees earn 19,900 BDT or less. That means 50% অ্যাভারেজ স্যালারি হলো ফ্রন্ট অফিস ম্যানেজার বাংলাদেশে, যেটা 19,900 টাকা বিডিটি অর লেস। ঠিক আছে, এছাড়া আমরা যদি দেখি যে 25% অফ এমপ্লয়িজ আর্ন লেস দেন 12,700 টাকা। দ্যাট মিনস 25% লোক বাংলাদেশের 25% এমপ্লয়িজ ফ্রন্ট অফিস অ্যাজ এ ফ্রন্ট অফিস ম্যানেজার তাদের আর্নিং স্যালারি থাকে 12,700 টাকা অথবা এর লেস। সো গাইস, আপনারা বুঝতে পারছেন একজন ফ্রন্ট অফিস ম্যানেজারের স্যালারি ডিস্ট্রিবিউশন সমীক্ষা বাংলাদেশে তারা এইভাবেই করেছেন এবং এইভাবেই অ্যাভারেজলি হয়ে থাকে। 100%-এ তাদের স্যালারি হলো 29,300 টাকা অর লেস, আর 75%-এ তাদের স্যালারি হলো 26,500 টাকা অর লেস, এবং 50% এমপ্লয়িজ তাদের স্যালারি হয়ে থাকে 19,900 টাকা অর লেস, এবং 25% এমপ্লয়িজের স্যালারি হয়ে থাকে 12,700 টাকা or less. ঠিক আছে, ফ্রন্ট অফিস ম্যানেজার অ্যাভারেজ স্যালারি চেঞ্জ বাই এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি একজন 0 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন ফ্রন্ট অফিস ম্যানেজার অ্যাভারেজ স্যালারি হয়ে থাকে বাংলাদেশে 9,610 টাকা। তারপর আমরা যদি দেখি 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন ফ্রন্ট অফিস ম্যানেজারের অ্যাভারেজ স্যালারি হয়ে থাকে 12,800 টাকা, যা একজন 0 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স সম্পন্ন ফ্রন্ট অফিস ম্যানেজার থেকে 34% বেশি হয়ে থাকে। তারপর যদি আমরা দেখি 5 থেকে 10 বছর একজন এক্সপিরিয়েন্স সম্পন্ন ফ্রন্ট অফিস ম্যানেজারের স্যালারি হয়ে থাকে অ্যাভারেজ 19,000 টাকা, যা একজন 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন ফ্রন্ট অফিস ম্যানেজারের স্যালারি থেকে 48% বেশি হয়ে থাকে। তারপর যদি আমরা দেখি 10 থেকে 15 বছর এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন ফ্রন্ট অফিস ম্যানেজারের অ্যাভারেজ স্যালারি হয়ে থাকে বাংলাদেশে 23,100 টাকা, যা 5 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন ফ্রন্ট অফিস ম্যানেজার থেকে 22% বেশি। তারপর যদি আমরা দেখি 15 থেকে 20 বছর এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন ফ্রন্ট অফিস ম্যানেজার অ্যাভারেজ স্যালারি হয়ে থাকে 25,200 টাকা, যা একজন 10 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স সম্পন্ন ফ্রন্ট অফিস ম্যানেজার থেকে 9% বেশি। তারপর ফাইনালি যদি আমরা দেখি 20+ ইয়ার্স এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন ফ্রন্ট অফিস ম্যানেজার অ্যাভারেজ স্যালারি হয়ে থাকে 27,300 টাকা, যা একজন 15 থেকে 20 বছর এক্সপিরিয়েন্স সম্পন্ন ফ্রন্ট অফিস ম্যানেজার থেকে 8% বেশি। ফ্রন্ট অফিস ম্যানেজার অ্যাভারেজ স্যালারি ডিফারেন্স বাই এডুকেশন লেভেল ইন বাংলাদেশ। দ্যাট মিনস একজন ফ্রন্ট অফিস ম্যানেজার অ্যাভারেজ স্যালারি কিন্তু তার এডুকেশনের ভিত্তিতেও লেভেল অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে। আমরা যদি একজন হাই স্কুল পাস ফ্রন্ট অফিস ম্যানেজার স্যালারি দেখি বাংলাদেশে, তা হলো 11,000 টাকা, 11,000 টাকা ইন বিডিটি। তারপর যদি আমরা দেখি সার্টিফিকেট ও ডিপ্লোমাধারী একজন ফ্রন্ট অফিস ম্যানেজার স্যালারি হলো বাংলাদেশে 17,200 টাকা, যা একজন হাই স্কুল পাস ফ্রন্ট অফিস ম্যানেজারের অ্যাভারেজ স্যালারি থেকে 57% বেশি। তারপর যদি আমরা দেখি একজন ব্যাচেলর ডিগ্রি
ফ্রন্ট অফিস ম্যানেজারের অ্যাভারেজ স্যালারি হলো বাংলাদেশে 28,800 টাকা, যা একজন সার্টিফিকেট ও ডিপ্লোমাধারী এবং হাই স্কুল পাস ফ্রন্ট অফিস ম্যানেজারের অ্যাভারেজ স্যালারি থেকে 68% বেশি। দ্যাট মিনস অনেক বেশি। সো গাইস, আপনারা বুঝতেই পারছেন, একজন ফ্রন্ট অফিস ম্যানেজার এক্সপিরিয়েন্স থাকার পাশাপাশি এডুকেশনাল সার্টিফিকেটও যদি থেকে থাকে, তাহলে তার ডিমান্ডটা আরো অনেক বাড়বে এই সেক্টরে। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি স্যালারি কম্পারিজন বাই জেন্ডার, দ্যাট মিনস একজন ফ্রন্ট অফিস ম্যানেজারের ম্যান এবং ওম্যান দুজনের স্যালারি কিন্তু কখনোই সেম হয়ে থাকে না, এই স্যালারিটাও কিন্তু ভেরিয়েশন করে। সো সেক্ষেত্রে আমরা যদি দেখে থাকি, ইন বাংলাদেশ ম্যান ওয়ার্কিং অ্যাজ ফ্রন্ট অফিস ম্যানেজার আর্ন 21% মোর দ্যান ওম্যান অন অ্যাভারেজ। দ্যাট মিনস একজন একজন ওমেন থেকে অ্যাজ এ ফ্রন্ট অফিস ম্যানেজার হিসেবে 21% বেশি স্যালারি আর্ন করে থাকে। সো আমরা যদি আর্নিংটা দেখি বাংলাদেশের, একজন ম্যানের স্যালারি হলো অ্যাভারেজ বাংলাদেশের 20,200 টাকা, এবং একজন ওমেনের অ্যাভারেজ স্যালারি হলো বাংলাদেশে 16,600 টাকা। দ্যাট মিনস বুঝতেই পারছেন, একজন ফ্রন্ট অফিস ম্যানেজার ওমেন যদি হয়ে থাকে, তাহলে তার স্যালারি হয়ে থাকে বাংলাদেশে অ্যাভারেজ 16,600 টাকা, এবং একজন ম্যান হয়ে থাকলে তার স্যালারি হয়ে থাকে 20,200 টাকা, যা একজন ওমেন থেকে 21% বেশি হয়ে থাকে অ্যাভারেজে বাংলাদেশে। And the final tips, average salary increment in Bangladesh front office manager. Actually একজন ফ্রন্ট অফিস ম্যানেজারের অ্যাভারেজ স্যালারি কিন্তু প্রতি 29 মান্থ, 29 মান্থ পর পর তার স্যালারির 7% ইনক্রিজ হয়। দ্যাট মিনস একজন ফ্রন্ট অফিস ম্যানেজার ইন বাংলাদেশ অবজার্ভ 7% স্যালারি ইনক্রিমেন্ট এভরি 29 মান্থ অন অ্যাভারেজ। সো আমি আগেই আপনাদের বলেছি, একজন ফ্রন্ট অফিস ম্যানেজারের স্যালারি প্রতি 29 মাস পর, দ্যাট মিনস 2 বছর 4 মাস পর তাদের যে স্যালারি আছে বর্তমানে তার 7% বাড়ে। ঠিক আছে, তারপর যদি আমরা ওভারঅল প্রফেশনের ক্ষেত্রে দেখি, দ্যাট মিনস ন্যাশনাল অ্যাভারেজ অ্যাক্রস অল প্রফেশনস ইজ 5% ইনক্রিজ এভরি 28 মান্থ। দ্যাট মিনস বছরে, প্রতিটা জবের ক্ষেত্রে, প্রতিটা প্রফেশনেই বছরে 28 মাস পর, দ্যাট মিনস 2 বছর 4 মাস পরে আপনার হচ্ছে যে কোনো প্রফেশনেই হচ্ছে 5% করে স্যালারি ইনক্রিজ হয়। বর্তমানে আপনার যে স্যালারি আছে তার 5% ইনক্রিজ হবে। সো গাইস, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা থেকে যে একজন ফ্রন্ট অফিস ম্যানেজারের স্যালারি এভারেজ কত হয়ে থাকে, তাদের এডুকেশনের ভিত্তিতে, তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, এবং তাদের ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে, এবং তাদের মান্থলি কত মান্থ পর পর ইয়ারলি তাদের স্যালারি ইনক্রিজ হয়ে থাকে, ইনক্রিমেন্ট হয়ে থাকে। সো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকেন যারা ফ্রন্ট অফিস ম্যানেজার হিসেবে জব করছেন আর ফ্রন্ট অফিসে আপনাদের ক্যারিয়ার করতে যাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, এবং অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের একটা মূল্যবান কমেন্টস দিয়ে দিবেন। সো আনটিল দ্য নেক্সট ভিডিও, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।